সবাইকে আমি ঠকিয়ে এলাম, আমি কিন্তু ঠকি নাই, ওই আমি ঠকি নাই রে। ও বিবি তুমি আমার 9 নম্বর বিবি রে। স্ত্রী কইছে, হাজি তুমি এমন কথা শুনেলাম, মনে হচ্ছে আমি ডরিয়ে যাব। তোমার এই কান্দে শুনবো আর এই কান্দে ভাই করি। তখন বিবি বাসর ঘরে দোয়া জানো তার কি করবে, ওটাই বলছে। তখন স্ত্রীও তখন বলছে, ওই আমি ঠকি নাই, ওই আমি ঠকি নাই রে। আমিও সবাইকে ঠকিয়ে এলাম, আমি কিন্তু ঠকি নাই, ওই আমি ঠকি নাই রে। ও স্বামী তুমি আমার 10 নম্বর স্বামী রে। আমি 9টা ছেড়েছি, তোমাকে লে 10টা। এ করছে আমিও ঠকনু তুও ঠকলি, সবে গেল, কিছুই জানে না। তার মানে আপনাকে বাসর ঘরে দোয়াটা শিখতে হবে, শিখে আল্লাহর কাছে আপনি শয়তানের কাছ থেকে বাঁচবেন। 2টা হলো। নাম্বার 3, এই স্বামী স্ত্রী মিলনের পর 3 নম্বর কাজ করতে হবে সন্তানের অধিকার। আপনি আল্লাহকে বলবেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। এটা জানেন তো? কে কে জানেন হাত তুলেন। এবার উঠবে হাত, অনেকটি উঠবে না, খুব কম কেন উঠছে গো? এই গ্রামে মলবি না? হ্যাঁ, মলবি লিবেন কি? ওই 6-7 হাজার টাকা দিয়ে মলবি পুষবেন, তো আর কি লিবেন? ভালো আলেম নেন, যোগ্যতম আলেম নেন, 15-20 হাজার টাকা বেতন দেন, অনেক কিছু পাবেন। ওই 8-9 হাজার দিচ্ছেন তো ওরা অপটা ঝরেছে, যা যেমন দাম তেমন কাম। তো ভালো আলেম আছে, কিন্তু আমরা মূল্যায়ন করি না। তো কি বললাম যে রব্বি হাবলি মিনাস সালিহিন। আচ্ছা, সন্তান কার কাছে চাইতে হবে বলেন তো? আল্লাহর কাছে। আল্লাহর কাছে। আচ্ছা, কোনো খাজা বাবার কাছে চাওয়া যাবে? দাতা বাবার কাছে? আচ্ছা, পাথর চাপড়িতে গিয়ে আপনাদের দিকে যায়? আমাকে যাই তো, অনেকে খোঁজ নিয়েছি আমি। আমাদের অধিকারগুলো যায় বাজাগুলা, বলে যে উনি করে বেটি পেয়ে দিবে, হামার হবে না, মানে হামার ওকে থামবে কে? আর ও গেল বা একদম বীরভূম, পাথর চাপড়ি দিয়ে তো মারলো, দৌড় কি নেবে, তো ও সন্তান নেবে। তো সন্তানের চাওয়ার প্রসেসিং জানেন? সন্তান চাওয়ার দোয়া জানেন? ওখানকার দোয়া বলবো? সন্তান চাওয়ার দোয়া। সন্তান চাওয়ার দোয়া কেমন? একটা ছেলে দে রে বাবা, মিন্নতি করি তোর দরবারে। একটা ছেলে বেটা দে রে বাবা, মিন্নতি করি তোর দরবারে। যদি মরা পাতা পরে গাউসের উপরে, যদি মরা পাতা পরে গাউসের উপরে, ছেলে হবে রে বাবা যাবে মরে। যদি টাটকা পাতা, যদি জিন্দা পাতা পরে গাউসের উপরে, ছেলে হবে রে বাবা যাবে বেশে। বাকি জন্য বলছে হায় হারে হায় হারে, আর কেটুল বলছে মানে ওটা সন্তান চাওয়ার দোয়াদের প্রশিক্ষণ। তার এইভাবে যদি আপনি সন্তান নেন, সন্তান হবে। সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ। সন্তান পৃথিবীর কেউ দিতে পারবে না। কোন মা যদি 1000 বার চেষ্টা করে, আল্লাহ যদি ওই মাকে সন্তান না দেয়, তাবিজ দিয়েও সন্তান পাওয়া যাবে না। আপনার কিনা পানি ভরা গুল খেয়ে আপনার খেয়েও কোনোদিন সন্তান হবে না। কোনো দরগায় গিয়ে সন্তান পাওয়া যাবে না। দাদা বাবা, খাজা বাবা, ন্যাংটা বাবা, তালা বাবা, যত বাবা আছে, কেউ সন্তান দিতে পারে না। সন্তান যদি দেয়, আল্লাহ বলছেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশাউ ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা আও ইউযাব্বিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আল্লাহ আসমান জমিনের রাজত্ব তার হাতে। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা
ইয়াশা, আল্লাহ যা চান সেটাই হয়। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আল্লাহ যাকে চায় তাকে কন্যা সন্তান দান করেন। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকরা, আল্লাহ যাকে চায় তাকে পুত্র সন্তান দান করেন। ইউযাব্বিজুহুম যুকরানা ওয়া ইনাসা, আল্লাহ যাকে চায় তাকে ছেলে ও মেয়ে দুটোই দান করে। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, আর আল্লাহ যাকে চায় তাকে বন্ধা করে দেন, বাঁধা করে দেন। যদি আল্লাহ না চায় তাহলে ওই মাকে কেউ কোনোদিন সন্তান দিতে পারবে না, পারবে না, পারবে না। এরপরেও মা, অনেক বোন মাকে নিয়ে শাশুড়িকে নিয়ে, শাশুড়ি বলে চকে বৌমা পাথর চাপড়ি চ সন্তান হবে। যদি এইরকম করে তো ও শিরকের আওতায় চলে যাবে, আল্লাহ ওকে ক্ষমা করবে না। শুধু তাই নয়, আল্লাহ তাআলা কোনদিন তাকে জান্নাতে দেবে না, তার সমস্ত নেকি আল্লাহ আমলকে তার বরবাদ করে দেবেন। অতএব বলছিলাম, সন্তান যদি চাইতে হয় আল্লাহর কাছে চাইতে হবে। আচ্ছা, ছাগলে কয়টা বাচ্চা হয় বলুন তো? দুটা, তিনটা, চারটা, চারটা পাঁচটা হয় কি? আচ্ছা, কুকুরের কয়টা হয়? ও 10-12, 8-10টা হয়। 8-10টা হয় কুকুরের। হ্যাঁ। গরুর কয়টা হয়? ওই একটা, দুটা, একটা নাকি? একটা, মানে ওটা ধারাবাহিক হয়ে গেছে ওটা। হ্যাঁ। ঠিক। কিন্তু মানুষ তো আশরাফুল মাখলুকাত না, তো আশরাফুল মাখলুক মানে শ্রেষ্ঠ যদি কোনো সৃষ্টিজীব তো মানুষ। তাহলে এই মানুষ যে কুকুরের মাজারে যাওয়া লাগলো না, শিয়ালের লাগলো না, শুকরের লাগলো না, তা আপনি মানুষে আপনাকে মাজারে যাওয়া লাগলো, তার মানে আপনি কুকুর চাইতে খারাপ। কথাটা ভালো করে বুঝুন। ওরা বিনা মাজারে সন্তান পায়, আপনাকে বলে দরগায় যেতে হয়, তাহলে আপনি মুসলমানই নয়। এগুলো থেকে ব্যাক আসতে হবে। কি করতে হবে? একজন নবী ইব্রাহিম আলাইহিস সালাম বয়স্ক একজন নবী হয়েও কোনো কাছে চাই না। কার কাছে চাইছে বলেন তো? আল্লাহর কাছে। আল্লাহর কাছে একটাই কথা, আল্লাহ রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমাকে নেক সন্তান দাও। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ তাকে একটি নেক সন্তান দান করলেন। বয়স্ক বুড়া বয়সে আল্লাহর কাছে সন্তান চাইছে, আল্লাহ তাকে একটি সন্তান দিল, তার নাম হচ্ছে ইসমাঈল। তাহলে সন্তান আল্লাহর কাছে চাইতে হবে। একটা, কয়টা হলো গুনেছেন? কয়টা হলো? প্রথম মা, তারপরে আপনাকে বাসরের দুয়ার জানতে হবে। নাম্বার 3 নম্বর কি বললাম? নেক সন্তান চাইতে হবে। অনেকে বলে আল্লাহ আমাকে একটা বেটা দিও, তা আল্লাহ বলছে তুই ভালো চাইসনি, যা তোকে দিয়ে দেবো। বলতে হবে আল্লাহ তুমি আমাকে নেক সন্তান দাও, ভালো। তা আমরা কি বলি? অনেকে বলে হাঁকে যদি আল্লাহ একটা বেটা দিত, তো বেটা দিয়েছে তো এরা বুলেট বেটা দিতে, লাও এবার সামলা ঠেলা। চাইতে হবে আল্লাহর কাছে, না খাবো না, চাইতে হবে আল্লাহর কাছে আপনাকে কি নেক সন্তান, ভালো মেয়ে, পর্দাশীল, আল্লাহ জেনে নেক সলে ভালো সন্তান তুমি আমাকে দিও, জেনা তেনা সন্তান দিও না, আল্লাহ দিও তো ভালো গেলেই দিও। এরকম দোয়া চাইবেন। একটা গেল। এরপরে কি করতে হবে? এরপরে আপনাকে কাজ যেটা করতে হবে, সন্তানের অধিকার। সন্তান যখন পৃথিবীতে আসবে তখন বাপ মায়ের কাজ হলো, যখন সন্তানটা ভূমিষ্ঠ হবে তখন তার কানে আল্লাহর ধ্বনি দিয়ে দাও, তার মানে আল্লাহর পরিচয় তাকে দিয়ে দাও। কারণ সে এসেছে আলাস্তু বিরব্বিকুম, রবের পক্ষ থেকে এসেছে। এই জন্য আপনি ওই সন্তানটাকে কানে আজান দিয়ে দাও, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আজানটা আপনি দেন, আল্লাহ বড় বড় বড়, আল্লাহ বড় বড়, আল্লাহ বড়, এর চাইতে আর কেউ বড় নাই। সন্তানটা ভূমিষ্ঠ হয়ে কান্না করবে, যখনই আপনি কানে ধরে আল্লাহর খবর দিয়ে দিবেন, দেখবেন সন্তানটা এমনিতে সজাগ হয়ে যাবে। অনেক বছর, এক বছর আগে সোশ্যাল মিডিয়াতে দেখেছিলেন একটা সন্তান ট্রেনের মধ্যে কান্না করছে, কেউ চুপাতে পারে না। আবার হিন্দু ঘরের সন্তান, কেউ চুপাতে পারে না। একজন মা ওখানে গিয়ে কোরআন তেলাওয়াত করছে, বাচ্চা সঙ্গে সঙ্গে নিশ্চুপ, কোনো কথা বলে না, কান্না একেবারে বন্ধ। তার মানে এই কোরআনের পাওয়ার কতটা আছে। কারণ বাচ্চা জানে রবের পরিচয়। কিন্তু সন্তান খারাপ হয় কখন? বিষ্ণু বলছেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটা সন্তান
সন্তান ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে, কিন্তু সন্তান বড় হয়, সন্তান খারাপ কোন দিকে যায়? বিষ্ণু বলছেন ফা আবাওয়াহু, তার বাপ মা যদি হয় ইউহাব্বিদানিহি, তার বাপ মা যদি হয় আপনার কি ইহুদি যদি হয়, তাহলে ইহুদির মতন করে সে গড়ে ওঠে। তার বাপ মা যদি ইউনাসসিরানিহি, যদি খ্রিস্টান হয়, সেই সন্তানটা খ্রিস্টান হয়ে সে বড় হয়ে ওঠে। তার বাপ মা যদি হয় ইউমাজ্জিসানিহি আও ইউমাজ্জিসানিহি, যদি অগ্নি পূজক হয়, হিন্দু হয়, তাহলে ওই সন্তানটা হিন্দু হয়ে সে শিক্ষা অর্জন করে বড় হয়। প্রথম দিতে হবে কি? যে আল্লাহ বড়, তাহলে সন্তান হলো। এবার মেন জায়গাতে চলে এসেছি, যেটা নিয়ে এখন সমালোচনা, সেটা হচ্ছে সন্তান যে হলো, সন্তান যখন সপ্তম দিন হবে, মা বোন ভালো করে কান লাগান, সপ্তম দিন হবেন, তখন বিশ্বনবী কি বললেন? বিশ্বনবী বলছেন